যাচ্ছে? বিদ্যা বিনয় শব্দগুলো কি হারিয়ে যাচ্ছে? বিষয়টিকে নিয়ে এবারে আপনাদের ভাবনার মধ্যে দিয়ে আমাদের পথ চলা। লিখছেন দেবীপ্রসাদ মণ্ডল, গ্রাম ও ডাকঘর কিয়ামাচা, থানা গোয়ালতোড়, জেলা পশ্চিম মেদিনীপুর থেকে। তিনি লিখছেন, ভাবনা বিলাসী প্রত্যুষা। নতুন প্রজন্মকে নিয়ে পূর্ব প্রজন্মের মানুষজন বিশেষ উদ্বিগ্ন। উদ্বেগের কারণ, চেনা জগৎ যেন ক্রমেই অচেনা হয়ে উঠছে। হারিয়ে যাচ্ছে অতীতের চিন্তাধারা, সংস্কার, সংস্কৃতি। সেই কারণেই বারে বারে মনে হচ্ছে বিদ্যা বিনয় শব্দগুলো বোধহয় হারিয়ে যাচ্ছে চেনা সমাজ থেকে। কিন্তু একটু গভীরে তলিয়ে দেখলে ওই একই সমস্যায় জেরবার হয়েছে আজকের প্রবীণ যখন নবীন ছিলেন। আসলে সমাজ দ্রুত বদলাচ্ছে, আর আমরা যারা পরিবর্তিত সমাজে তাল মেলাতে পারছি না, তাদের কাছে ব্যাপারটা ভীষণ উদ্বেগের। বিদ্যা মাপতে গিয়ে আমরা বারে বারে একই ভুল করছি। ডিগ্রি দিয়ে সরকারি উচ্চ পদে আসেন দেখে বিদ্যার অন্বেষণ করলে বিদ্যার প্রকাশ দেখব কিভাবে? প্রকৃত বিদ্যা তো সমাজ জীবনে পরতে পরতে ছড়িয়ে আছে। রক্তদান, চক্ষুদান, অঙ্গদান, মরণোত্তর দেহদানের হার তো অন্য কথা প্রমাণ করছে। বিধবাকে আজকের সমাজ সাদা থান পরিয়ে অন্দরমহলে নির্মম সংস্কারের বেড়ি পরিয়ে রাখেনি। মেয়েদের দ্বারা এই হবে না সেই হবে না বলে পুরুষের ভোগের বস্তু বানিয়ে রাখেনি। প্রযুক্তির যুগে নতুন প্রজন্ম যখন নিজের স্বল্প বিদ্যা দিয়েই নিজের কাজটা অনায়াসে করে নিচ্ছে, সেটাতেই কি আমাদের ঈর্ষার কারণ হচ্ছে? মনে রাখতে হবে, নতুন প্রজন্ম যদি বিনয় না দেখায়, তার দায় কি বাড়ির গুরুজনদের ওপর বর্তায় না? সমাজের মাথায় যারা আছেন তারা বিনয়ী না হলে বিনয় শিখবে কোথা থেকে? সেই বহুল প্রচলিত কথা দিয়ে বলি, আপনি আচরি ধর্ম অন্যেরই শেখাও। নমস্কারান্তে। দেবীপ্রসাদ মণ্ডল, গোয়ালতোড়, পশ্চিম মেদিনীপুর।